দুনিয়া জুড়েতে আমাদের আজকের বিষয় হচ্ছে ইরানে হামলা হলে খামেনির পরিকল্পনা। এই যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই হুমকি দামকি তো দিচ্ছেই, ইরানও তো পাল্টা হুমকি দিচ্ছে। সর্বশেষ কি অবস্থা আসলে ইরান এবং যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টির মধ্যে? ইরান যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে তারা যেটা বলছে বিচার, ওই যে যারা বিক্ষোভ করছে তাদের বিচার অব্যাহত রাখছে। এটা তারা ট্রাম্পের কাছে নথি স্বীকার করে নাই, আরো অনেক কিছুতে নথি স্বীকার করে না, যে কারণে ট্রাম্প তো তাদেরকে টাইম বেঁধে দিচ্ছে। এখন এই অবস্থায় ইরানে একটা খবর বেরিয়েছে যে আয়াতুল্লাহ খামেনি তিনি জীবন আশঙ্কায় ভুগছেন। উনি বলছেন যদি আমেরিকা তেহরানে হামলা করে এবং তাদের নেতৃত্বকে যদি খুন করে ফেলে, তাহলে কিভাবে হবে, কিভাবে দেশ চলবে। তিনি কিন্তু তার একটা নেতৃত্বের কাঠামো তৈরি করে দিয়েছেন। সেই নেতৃত্বের কাঠামো কিন্তু অন্য কেউ নাই। এটা হলো রেভলিউশনারি গার্ডের যে চিফ, তাকে কিন্তু উনি ওনার ওনার যদি কোনো কিছু হয়ে যায় তাৎক্ষণিকভাবে সেই কিন্তু অন্য কোনো রাজনৈতিক নেতারা কিন্তু উত্তরাধিকার করেন নাই। ওই ওই গার্ডের, রেভলিউশনারি গার্ডের যে রাজনৈতিক নেতা এবং ওদেরকে উনি আহ, তার উত্তর, এবং বলা হচ্ছে যে একজন না, উনি অনেকজনকেই তার উত্তরসূরি হিসেবে ঠিক করে, মানে কেউ এইজন মারা গেলে কে হবে তমুক পুরা করছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার যে আয়াতুল্লাহ খামেনি শেষ পর্যন্ত এই ধরনের একটা পরিকল্পনা করা যাবে না, মানে এটা ধারণাই করে নেওয়া হচ্ছে ইরানের বা ওই অঞ্চলের, যে আসলে ইনএভিটেবল হয়ে গেছে, আমেরিকা হামলা করবেই। কারণ আমেরিকা বলতেছে তারা ছোটখাটো হলেও তারা একটা হামলা করবে যদি ইরান তাদের কথা না শুনে। ছোটখাটো হইলে, ছোটখাটোটা কত বড়, যেটা খামেনি মনে করতেছে টোটাল লিডারশিপকে এলিমিনেট করার জন্য প্ল্যান করতেছে আমেরিকা। কারণ এই জন্যই তারা খামেনি করতেছে যে রেজা পাহলবির যে দিনের পর দিন তার বিদেশে যে সমাবেশগুলো হচ্ছে, যে দিনের পর দিন যে সমাবেশগুলো হচ্ছে, সেগুলো কিন্তু সমাবেশের লোকজন বাড়তেছে। সো এটা কারা করতেছে? এটা খামেনি এবং তার ইয়েদের মতে এটা আমেরিকা করাচ্ছে। এখানে পেজিশকিয়ান যিনি প্রেসিডেন্ট, যাকে বলা হয় যে অ্যাডমিনিস্ট্রেটিভ চিফকেও কিন্তু ইরান তার খামেনি তার উত্তরাধিকার লিস্টে রাখে নাই। বলা হচ্ছে একজন পুরনো রাষ্ট্রপতি ছিলেন রাফসানজানি বা এরকম, রাফসানজানিকে উনি একটা টায়ারের নেতা হিসাবে ঠিক করছেন। তো এরকম আর কি বিভিন্ন রকমের উনি স্ট্রাকচার তৈরি করছেন, যে স্ট্রাকচারটাকে ইরানে যদি আমেরিকা নির্মূলের রাজনীতি করে, যে নেতৃত্বকে শেষ করে দিবে, মেরে ফেলবে, খুন করে ফেলবে, এটার জন্য তারা এই ব্যবস্থা নেয়। তো এটা খুব মানে আশ্চর্যজনক এবং দুর্ভাগ্যজনক যে একটা দেশ আরেকটা দেশ তাদের নেতাদের মেরে ফেলবে, এই জন্য তারা আগে থেকেই তাদের নেতৃত্ব ঠিক করে রাখে। এটা খুব একটা পৃথিবীর জন্য, এটা খুব মানে পৃথিবীতে এরকম নজিরবিহীন ঘটনা হবে এটা, যদি এরকম কোনো ঘটনা ঘটে। একেবারে এর বাইরে একটা বিষয় আলাপ করতে চাই। নিশ্চয়ই জানেন যে আমরা তো আলোচনা করছি গত কয়েকদিন, ট্রাম্পের যে আরোপিত বেআইনি শুল্কের $175 বিলিয়ন এটা তো ফেরত দাবি করছে। অবৈধভাবে শুল্ক আরোপের মাধ্যমে এটা নেওয়া হয়েছে, এটা ফেরত দাবি করছে। আমরা গতদিন আলোচনা করেছিলাম, আনুষ্ঠানিকভাবেই তো বোধহয় ফেরত দাবি করা হলো। না, ফেরত তো অনেক অনেক কোম্পানি এখন, অনেক অ্যাসোসিয়েশন তারা দাবি জানিয়েছে, কিন্তু এইখান চাইতে বড় কথা হলো যে ট্রাম্প কিন্তু যে ঘোষণা দিছিল যে আমরা 15% ইয়ে করবো, কিন্তু পারে নাই। তার তার যে রাজস্ব মানে যে অফিস, সে অফিস কিন্তু 10%ই করছে, যে 10% বেশি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট 15% পারে না, এখন করতে পারবে না, এটার জন্য কোনো সময়সীমা আছে। সো ট্রাম্প মানে এটা হলো কি বলে না, এটা মানে মানে লজ্জায় পড়ছে। এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন বারবার করছে, উনি ইউরোপিয়ান ইউনিয়নকে ধমক দিচ্ছেন। ইউরোপিয়ান বলছে যে তোমার এসব কথা না, তুমি আগে ফিক্স করো, তুমি কি করবে, তুমি আর বিশৃঙ্খলা করতে পারবে না। সো তার দেশেও কিন্তু উনি ধাক্কা খেয়েছেন। আজকে ওনার আজকেই তো, হ্যাঁ আজকেই উনি কংগ্রেসের যৌথ সভায় কিন্তু বক্তৃতা দেওয়ার কথা আছে। সেই বক্তৃতাতে আসলে আসল ব্যাপারটা, কারণ এই বক্তৃতাটা দিয়েই শুরু হবে বেসিক্যালি মিড টার্ম ইলেকশনের তোড়জোড়। কারণ আমেরিকাতে কিন্তু 2 বছর পরে কিন্তু মিড টার্ম ইলেকশন হয়। সেই মিড টার্ম ইলেকশনটা হলো কংগ্রেসের ইলেকশন। এখানে সিনেটের একটা অংশের যাদের মেয়াদ শেষ হবে তাদের ওই ওই খালি আসনগুলোতে নির্বাচন হবে। আবার কংগ্রেসের এরকম অনেকগুলো পদ খালি হয়, এরকম তাদের মিড টার্মে এসে সেগুলোর
কি বলে তে নির্বাচন হবে। তো এখন দেখা যাক এই মিড টার্ম ইলেকশন উপলক্ষে যেহেতু অল অফ এ সাডেন এরকম একটা ধাক্কা খেলো ট্রাম্প, এখন দেশের ভিতরে সে আসলে আজকে বক্তৃতা দিয়ে সে কতটুকু কি করতে পারে দেখা যাক। একেবারেই। শেষ করতে যে যদি আমাদের একটু আপডেট থাকে কোনো কিছু পাকিস্তানের, আফগানিস্তানের কোনো আপডেট যদি থাকে আপনার কাছে, তাইলে শুনলাম। পাকিস্তান পাকিস্তান অলরেডি আবারও বালুচিস্তানে হামলা চালাইছে, আবারও পাকিস্তানের অনেক স্বাধীনতাকামীকে হত্যা করছে, অনেকেই করছে। আর সীমান্তবর্তী এলাকায় খাইবার পাখতুন এরিয়াতে বিভিন্ন জায়গাতে কিন্তু তার সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। সে অভিযানে মানে তারা প্রকাশ না করা পর্যন্ত বোঝা যায় না যে কতজনের কি অবস্থা না হয়েছে কি হয়েছে। সো তারা অভিযান চালাচ্ছে, তারা মনে করে যে যারা জঙ্গি দমনের জন্য তারা এটা করতেছে, বিশেষ করে আফগানিস্তান সীমান্ত এলাকায়। তবে আফগানিস্তানের সাথে তাদের সম্পর্ক এতটাই খারাপ হয়েছে যে আফগানিস্তানও যে কোনো সময় কিন্তু মানে পাল্টা হামলা করার মতো একটা সিচুয়েশনে গেছে। কারণ পাকিস্তান যে ৮০-৯০ জন, এখন বলা হচ্ছে শতাধিক লোককে হত্যা করছে, এরা সবাই বেসামরিক নাগরিক, এরা কেউই মানে কোনো পলিটিক্স বা এই জঙ্গিপনা বা এগুলোর সাথে তারা জড়িত না, এটা বলে আফগান সরকার দাবি করেছে। সো তারা পাকিস্তান সরকারকে বলছে যে তারা পাকিস্তান সরকার ক্রাইম করেছে, যে ক্রাইমের উত্তর আফগান সরকার দিতে বাধ্য হবে, তালিবান সরকার দিতে বাধ্য হবে এবং তালিবানরা এই প্রতিশোধ নেবে। এটাই হলো কিন্তু পাকিস্তানের যেইটা পাকিস্তানের এখন সবচেয়ে যে পাকিস্তানের একটা খবর আছে সেটা হলো ইমরান খানের চিকিৎসা হচ্ছে। শেষ পর্যন্ত সাবেক ক্রিকেট অধিনায়কদের দাবির মুখে ইমরান খানের চোখের চিকিৎসা শুরু হয়েছে। এটা হলো শেষ। এটা একটা ইতিবাচক খবর, যাকে একটা ইতিবাচক খবর দিয়ে আমরা শেষ করতে চাই। এবং এই যে পাকিরা অহেতুক সাধারণ মানুষকে মারতেছে দিনের পর দিন, এবং বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের মারতেছে, কবে শেষ হবে এটা, কবে থামবে আমরা জানি না। তবে ইমরান খানের এই 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 নৃশংস গোষ্ঠী এরা সারা দুনিয়াতে তারা এরা ইসরায়েলের চেয়ে তো অদমের পরিণয়। বাংলাদেশে ৩০ লাখ লোক মারছে, বালুচিস্তানে কয়েক লাখ লোক এখন পর্যন্ত মারছে, খাইবার পাখতুন এরিয়াতে কয়েক লাখ লোক মারছে। তারা সব জায়গায় মানুষ মারতেছে। তারা এই পাঞ্জাব ডোমিনেটেড একটা তারা সিন্ধুতেও মেরে ফেলে, কোনো ব্যাপার না। পাঞ্জাব মানে হলো ওখানে পাঞ্জাব আর সিন্ধু, এই দুইটা ছাড়া আসলে আর কেউ নাই। তো সিন্ধু কোনো মতে ফাইট করে, যেহেতু ভুট্টোর এরিয়া, ভুট্টোর দেশ, ওরা ফাইট করে। আর বিলোয়াল আছে এখন, জারদারি আছে, তারা করে। কিন্তু অন্যান্য দেশে তো, অন্যান্য প্রদেশে তো কেউ নাই, তাদের উপরে তারা অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং নৃশংস অত্যাচার। এটাকে কোনো দেশ তার নাগরিকের উপরে, দেশ যেটা পাকিস্তানের গভর্নমেন্ট, তো পাকিস্তানের সব প্রদেশের গভর্নমেন্ট, তাহলে একটা প্রদেশের উপরে তারা যে নিপীড়ন চালাচ্ছে এটা খুব অমানবিক। অমানবিক। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই আজকে অনুষ্ঠান। এবং যারা এতক্ষণ ছিলেন, দেখবেন, সবার প্রতি অনুরোধ, বিপুলটা ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আরেকটি কথা, আগের দুটি অনুষ্ঠানে আমরা জানিয়েছিলাম, গত অনুষ্ঠানে অবশ্যই বলে নেই, অ আ ক খ সাইফুল ভাইয়ের এই ইউটিউব চ্যানেলটি অনেকেই বলছেন সাবস্ক্রাইব করেছেন, নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং ও আ ক খ একটু ব্যতিক্রমী হবে, সাইফুল ভাই হয়তো কন্টেন্ট ধীরে ধীরে দিবেন, কিন্তু সেটা আপনাদের কাছে পৌঁছবে খুব ভালোভাবে আশা করি। নিশ্চয়ই ও আ ক খ ক খ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এখানে সাইফুল ভাই আপনি অ্যাড্রেসটা যদি লিংকটা না দেন এইভাবে এই দিয়া খুঁজে পাওয়া ওকে কঠিন, ওকে কারণ এটা আমি অপরিচিত একটা না, অনেকেই এটা সাবস্ক্রাইব করছেন। আগের দুই অনুষ্ঠানে আমি 10টা এবং 11টা অনুষ্ঠানে বলছিলাম, তো অনেকেই সাবস্ক্রাইব করেছেন এবং বলছেন আমরা আরো চাচ্ছি, কন্টেন্ট চাচ্ছি, অনেকেই কমেন্ট করছিলেন। হ্যাঁ, মোটামুটি অনেকটাই কন্টেন্টের জন্য প্রস্তুতি চলছে। প্রস্তুতি চলছে, শিগগির পাবেন আশা করি। আর কালকে থেকে আমি আবার, এখন আমি বাইর করতে সময় লাগবে, কালকে থেকে আবার আমি লিংকটা পেস্ট করে দিব কমেন্ট বক্সে, এবং থাকবেন। আমরা চেষ্টা করব অ আ ক খ কে আমরা আমাদের লাইভের সঙ্গে যুক্ত করতে, এটা আমরা চেষ্টা করব। এটা টেকনিক্যাল কারণে আমি তো গতকাল থেকে চেষ্টা করতেছি, পারছি না। আশা করছি আগামী কালকে বা পরশু এটা টেকনিক্যাল সমস্যাটা সলভ করতে পারবো। করলে অবশ্যই যুক্ত করব, তখন লাইভেও আপনারা পাবেন। সবাইকে শুভরাত জানিয়ে অনুষ্ঠানটি শেষ করব। সাইফুল ভাই, সবাইকে শুভেচ্ছা, যে যেখানে আছেন, বাংলাদেশে যারা আছেন তাদেরকে রাতের শুভেচ্ছা, অনেক রাত, ভারতে যারা আছেন তাদের রাতের শুভেচ্ছা। বাংলাদেশে যারা আছেন তারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর ইউনুস বিরোধী আমাদের যে আওয়াজ সেটা বজায় রাখবেন। ইউনুসকে যেখানে পাবেন, ইউনুসের সাঙ্গপাঙ্গ যেখানে পাবেন, সেখানেই তাকে প্রশ্ন করবেন এবং এই প্রশ্ন করা থেকে বিরত থাকেন না। প্রশ্ন করেই যাবেন যতক্ষণ না উত্তর না পান। তবে হ্যাঁ, কোনো অরাজক পরিস্থিতি করবেন না, আর গ্রামীণ বয়কট করেন। অনেক ধন্যবাদ।
শুভরাত্রি। হ্যাঁ, লিঙ্ক আগামীকাল তাৎক্ষণিকে দিব। আগের 10টা 11টার অনুষ্ঠানের লিঙ্ক পাবেন আশা করি। এখন আমি লিঙ্ক বাইর করতে গেলে সময় লাগবে, পেস্ট করতে হবে, এক জায়গাতে আনতে হবে খুঁজে। সবাইকে শুভরাত জানিয়ে শেষ করলাম, কালকে আবার দেখা হবে। শুভরাত্রি। হ্যাঁ, বঞ্জু বঞ্জু অ্যানিমি দিয়ে দিয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ মঞ্জু, তো আগেই করছিলেন। থ্যাংক ইউ মঞ্জু। ও তো আমাকে অনেক হেল্প করবে বলছে, আমি তার হেল্পের জন্য মানে ইয়ে করতে অপেক্ষা আ- করছে, আ- আমার আ- আমার ইয়েগুলো আগে ই আপনার করে নিই মেইল তারপরে। অ্যাড্রেস, আপনার মেইল অ্যাড্রেসটা তো জানাই আছে। এটা আবার কালকে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। রাষ্ট্রপতির পদত্যাগ চাইবো আমার না। মেল অ্যাড্রেস আমার পুরো নাম সাইফুল আমিন, হ্যাঁ, SAIFULAMIN, সাইফুল আমিন @icloud.com, আইক্লাউড। সাইফুল আমিন @icloud.com, সাইফুল আমিন @icloud.com। ওকে, কালকে আমি আবার আমার লিখে দিয়ে আমার দিব। নামে নাম। ওকে, কালকে আবার আমি লিখে দিয়ে দিব। ওকে, শুভরাত্রি, দেখা হবে, কথা হবে।